হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো গাইস। গুড মর্নিং গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করব, এটা হচ্ছে চা আর হচ্ছে পাউরুটি। তো গাইস তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তাই চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে নাস্তাটা করে ফেললাম। এখন চলে এসেছি প্রতিদিনের মতো ব্যালকনিতে। তো ব্যালকনিতে আসছি। দেখো গাইস, আজকে ফুলের টবগুলোতে পানি দেব না, কেননা আজকের ওয়েদারটা অতটাও ভালো না, অতটাও খারাপ না। বৃষ্টি আসবে আসবে মনে হয়, কিন্তু বৃষ্টি আসতেছে না। তো এই জন্য পানি দেব না, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতেছি টবগুলা। তোমাদেরকে তো টবগুলো আমি ভিডিও করেও দিছি, আর নতুন কি কি ফুল আনছি সেটাও ভিডিও করে দেব। সেগুলো এখনও লাগাই নাই, তো সেটা লাগাইলে ভিডিও করে দেব। এটা একটা ফুল গাছ। তো সবগুলা ফুল গাছ এখন তোমাদেরকে ভিডিও করে দেব না, অনেকটাই আমি লেট করে ঘুম থেকে উঠছি। তো এখন চলে যাব কাজ করতে। তো গাইস দেখো, এখন আমি কাজ করব। এখন হচ্ছে আমি বেগুন কাটবো। তো আজকে আম্মু বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবে। তো এখন আমি বেগুন কাটবো। এই যে দেখো বেগুনগুলো কাটতেছি। আম্মু বলছে ছোট ছোট করে কাটতে, তো এই যে ছোট ছোট করে পিস করে কাটতেছি বেগুনগুলা, আর ছোট ছোট টুকরো টুকরো করে কাটতেছি। তো গাইস বাসায় থাকলে একটু কাজ বেশি করা হয়, আম্মুকে একটু হেল্প করা হয়। তো সেই সাথে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো গাইস তোমরা সবসময় আমার সাথে থাকবা। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমি প্রতিদিনই ট্রাই করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো প্রতিদিনই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব, কি কাজ করি সেটা শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকো। তো গাইস দেখো বেগুনগুলা কাটা হয়ে গেছে, আমি সবগুলো বেগুন কেটে ফেলছি। এই যে দেখো ছোট ছোট করে সুন্দর করে কাটছি মোটামুটিভাবে। তো গাইস দেখো এখানে হচ্ছে মরিচ। এই মরিচগুলা কালকে বাজার থেকে আনছে আমার ভাই। এই যে দেখো অনেকগুলো মরিচ, অনেকগুলো বলতে কম, কেননা আমরা তো মরিচ এত বেশি খাই না। এগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে, 15 দিন 10 দিন এরকম চলে যাবে। তো গাইস এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে মরিচ কাটাকাটি করে ফেলছি, টমেটো কাটাকাটি করে ফেলছি। তো এগুলা তোমাদেরকে দেখাই নেই, কেননা যত দেখাইতে যাব তত ভিডিওটা বড় হবে, তাই শর্টকাট করতেছি ভিডিওগুলা। তো গাইস দেখো এটা হচ্ছে করলা, এখানে আমি মরিচ দিয়ে দিতেছি। এগুলা দিয়ে করলা সিদ্ধ করে ভর্তা বানাবে। তোমরা যদি চাও করলার ভর্তা রেসিপি, তাহলে আমাকে কমেন্ট করে বলবা, আমি করলা ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এগুলো এখন সিদ্ধ করা হবে। তো গাইস দেখো এখন আমি ঝালমুড়ি খাবো, যেটা আমার ছোট বোন নিয়ে আসছে স্কুল থেকে। তো এখন ঝালমুড়িগুলো খাবো। এই যে দেখো আমার ঝালমুড়ি অনেক ভালো লাগে, বিশেষ করে ঝালমুড়ির সাথে মটর, তারপরে হচ্ছে বুট, এগুলো দেয়, অনেক কিছু দেয়। এগুলো দেখতে সুন্দর দেখা যায়, অ্যান্ড খেতেও আমার অনেক ভালো লাগে। তো এখন এগুলো খাবো। তো গাইস খাওয়া শেষ, এখন আম্মু করলার ভর্তাগুলো মাখতেছে। এই যে দেখো করলার ভর্তাগুলো মাখতেছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি। তোমাদের যদি করলার ভর্তা রেসিপিটা জানার দরকার থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওর নিচে কমেন্ট করবা, তাহলে আমি রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দেব তোমাদেরকে। তো গাইস দেখো করলার ভর্তা বানানো হয়ে গেছে, আম্মু করলার ভর্তাগুলো বানিয়ে ফেলছে। এই যে দেখো আমি তেমন একটা খাই না, অল্প খাই। তো গাইস দেখো এখানে হচ্ছে এগুলা দুধের গুঁড়ি, আমাদের দুধের গুঁড়ি নিয়ে আসছে বাজার থেকে, কেননা আমরা তো অনেক চা খাই। সেটা আমার আগের ভিডিওতেও বলছি, এখনও বলতেছি। তো এটা হচ্ছে এক প্যাকেট দুধের গুঁড়ি। এর আগেও 2টা আনছে, ওগুলো শেষ হয়ে গেছে, কারণ আমরা বেলা 2বার চা খাই, দিন 2বার, সরি বেলা না, দুইবার চা খাই, 2 টাইম চা খাই, কখনো কখনো 3 টাইমও হয়ে যায়। তো এটা হচ্ছে ইসুপগুলের ভুসি, এটা আম্মু খাবে। তো দেখো এটা ইসুপগুলের ভুসি, এগুলো আম্মু খাবে, এই জন্য আনছে। এটা ইসুপগুলের ভুসি খাওয়ার জন্যই আনছে। আর এটা হচ্ছে লবণ। এই যে দেখো এগুলো হচ্ছে লবণ, এগুলো বাজার থেকে কিনে আনছে, সব কিনে আনছে কালকে। আসলে আগে আনছিল অনেকগুলা, এখন আবার শেষ হয়ে গেছে, তাই আবার নিয়ে আসছে। গাইস দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে শুটকি, এগুলো হচ্ছে চেওয়া শুটকি। আমাদের
দেশে এগুলো চেওয়া শুটকি বলে, আমাদের চট্টগ্রামের চেওয়া মাছ বলে। তো এগুলো আমার মামা নিয়ে আসছে, তোমাদেরকে ভিডিও শেয়ার করছিলাম যে আমার মামা আসছে অনেক দিন পরে আমাদের বাসায়, 2 বছর পরে। তো এগুলো হচ্ছে ছুরি শুটকি, যেগুলোকে আমরা ছুরি শুটকি বলি, ছুরি মাছের মতো, তাই ছুরি শুটকি বলি। আর এগুলো হচ্ছে মলা মাছ, মলা মাছের শুটকি। তো গাইস এগুলোকে আমরা মলা শুটকি বলি। এগুলো মামা নিয়ে আসছে, আম্মু শুটকি মাছ খেতে পছন্দ করে, তাই এগুলো মামা নিয়ে আসছে চট্টগ্রাম থেকে। তো গাইস এখন এগুলা রোদে দিলাম, কিন্তু রোদ বেশি পেলাম না, তাই নিয়ে আসলাম। তো গাইস এখন আমি ঝাঁট দিতেছি, বিছনা ঝাঁট দিতেছি, আর বিছনা গুছিয়ে ফেলছি, গুছিয়ে এখন ঝেড়ে দিতেছি আমার রুমের বিছনাটা। আমার রুম সবসময় একটু বেশি ময়লা হয়, সবাই আমার রুমে বেশি থাকে, তো তাই এখন বারবার ঝাড়তে হয়, কিছু করার নেই। ছোটো বোন আছে, তারপরে কাজিন আছে, উঠে ওদেরকে বকাঝকা করা যায় না, বকাঝকা করলে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো গাইজ দেখো এখন আমি আমার পড়ার টেবিলটা একটু ঝেড়ে দেব, তেমন ময়লা হয় নাই, মোটামুটি হয়েছে, তো একটু ঝেড়ে নিচে ফেলে দেব। তো এখন সেটা করতেছি। তো সেটা করার পর আমি আমার ওয়ার্ড্রফটা গোছাবো। এই যে দেখো পড়ার টেবিল, আমার ছোটো বোন মাঝে মাঝে পড়ার টেবিলের উপর উঠে বসে থাকে, আরেকটা কাজিন আছে, কাজিনও এগুলা করে, সে সবসময় আমাদের বাসায় থাকে। তো বেশিরভাগই একটু নোংরা করে ফেলে, তাই একটু বেশি কাজ করতে হয় বারবার। তো গাইজ দেখো এটা হচ্ছে আমার ওয়ার্ড্রফ, ছোট একটা ওয়ার্ড্রফ, আগেও বলছিলাম এখনও বলতেছি, ছোটোখাটো একটা ওয়ার্ড্রফ। এখানে আমি আমার জামা কাপড় রাখি। তো এখানে 2টা ফুলের টপও রাখলাম সুন্দরের জন্য, 2টা ফুলের টপ, এগুলা আমি নিয়ে আসছি। তো এগুলা রাখতেছি এখন। এই যে দেখো এগুলো ছোটো ছোটোগুলো, আমার খাটের পাশেও একটা ফুলের টপ আছে, খাটের পাশে যেটা সবসময় থাকে। তো এটা ওগুলো আমি নিয়ে আসছি সুন্দরের জন্য। অনেক সময় মানে ওয়ার্ড্রফের উপর গোলাপ ফুল বা অন্য কোনো ফুলের থাকলে সুন্দর দেখা যায়, টপ থাকলে সুন্দর দেখা যায়, তো এই জন্য নিয়ে আসলাম। তো গাইজ দেখো এখন আমি চলে আসছি হচ্ছে আমার আম্মুর রুমে। আমার আম্মুর রুমটা একটু ছেড়ে দেব। আমার ছোট ভাইয়ের রুমটা হচ্ছে আমার ছোটো বোনে ঝেড়ে দিছে, কেননা ও আগে ঘুম থেকে উঠে কই জানি গেছে, তাই আমার ছোটো বোনে ঝেড়ে দিছে। তো আমি এখন আমার আম্মুর রুমটা গোছাইতেছি। তো গোছানো শেষ মোটামুটি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাইস দেখো এখন আমি পানি নেব, ফ্রিজে রাখবো আমার বোতলে, কেননা ফ্রিজে ঠান্ডা পানি না খেলে ভালোই লাগে না, এখন অনেক গরম। তো আজকে অতটাও গরম নাই, মোটামুটি ওয়েদারটা ভালোই, ঠান্ডা গরম কিছুই না, মোটামুটি টাইপের। তারপরও ফ্রিজে পানি না খেলে ভালো লাগে না, তো তাই ফ্রিজের পানি খাওয়ার জন্য বোতলটা পুড়িয়ে নিলাম। এখন পানিগুলো রাখবো ফ্রিজে, বোতল ভর্তি করে নিলাম পানি, ফ্রিজে পানি না খেলে তো হয় না। তো এদিক দিয়ে হচ্ছে আম্মু রান্না করে ফেলছে সব। এই যে দেখো ইলিশ মাছের মাথা, তারপরে লেজ দিয়ে রান্না করছে হচ্ছে বেগুন, যে বেগুনগুলো আমি কাটছিলাম ওগুলো আর কি। আর এদিক দিয়ে রান্না করছে হচ্ছে ইলিশ মাছ আর আলু। আমার ছোটো ভাই তো আবার আলু ছাড়া কিছু খায় না, তো ইলিশ মাছ আর আলু রান্না করছে। তো আজকে এগুলাই রান্না। তো গাইজ দেখো গোসল করা শেষ, এখন খাবো। তো খাওয়ার জন্য এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ, এগুলা খাবো না, এগুলো ভালো লাগতেছে না, তো এগুলো খাবো না। এখানে এগুলা ইলিশ মাছ আলু এগুলো নেব। তো একটা ইলিশ মাছ নেব আর আলু নেব, এগুলো খাবো। তো বন্ধুরা সারাদিন তোমাদের সাথেই ছিলাম, অনেকগুলো কাজ দেখিয়েছি, আবার অনেকগুলো দেখাইতেও পারিনি, কেননা সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো শর্টকাট ভিডিও করার ট্রাই করছি, আর আমি চাই প্রতিদিন আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো তাই শেয়ার করলাম। গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্লিজ 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 সাবস্ক্রাইব করবা, কেননা আমি সবসময় তোমাদের সাথে থাকার ট্রাই করি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, এখন ভিডিওটা শেষ করব, কারণ এখন আমি খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থতা কামনা করি। তো সবাইকে ধন্যবাদ, অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ।